আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিএনপি সরকারের 24 ঘন্টায় কেমন খুন হয়েছে শুধু এই তালিকাটা। বিএনপি সরকারের 24 ঘন্টায় 12 জনকে খুন করেছে দুর্বৃত্ত কোন আপনি যাই কোন এরা সন্ত্রাসী কোন আর যাই কোন। এর মধ্যে সীমান্তে বিএসএফের গুলিতে আছে 2 যুবক নিহত। শেরপুরে 11 বছরের শিশুকে ধর্ষণের পর। 3 নম্বর, চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা। 4 নম্বর, খুলনায় যুবককে কুপিয়ে হত্যা। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করেছে। রাঙামাটি ইউপিএফ সদস্য গুলি করে হত্যা। চুরির অপবাদে কুটিতে বেঁধে মানে খাম্বায় বেঁধে নির্যাতন অপমানে কিশোরের আত্মহত্যা। বিএনপি সরকার কেমন দেশ চালাইতেছে একমাত্র আল্লাহ জানে। এদেরকে এই যে শিলং সালাউদ্দিন আছে না, শিলং সালাউদ্দিন রে এইসবের দিকে মন নাই তার। এর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করার আহ্বান জানাই এখনই। আর দেশের জনগণকেও বলবো তাকে পদত্যাগ করতে যা যা প্রয়োজন তা এখনই করুন। গত 24 ঘন্টায় যদি তার প্রশাসনে এই হাল হয় তাহলে এই সামনে ভবিষ্যতে কিংবা গত কি পর্যন্ত গুম খুন হইছে একমাত্র আল্লাহ ভালো জানে। এই বিএনপি সরকার একটি ব্যর্থ সরকার। বিএনপি সরকার একটি জর্জবঙ্গ সরকার। এ স্বরাষ্ট্রমন্ত্রী একটা জর্জবঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী। তার মন্ত্রণালয়ের দিকে নজর না দিয়া তারেক রহমান কে কি জিজ্ঞেস করলো এইসবের উত্তর দেয়। আইনমন্ত্রীর কি সমস্যা এইটার উত্তর দেয়। আর জুলাইয়ের সাথে তো গাদ্দারি করতেছেই আর গাদ্দারি করেই যাচ্ছে। তাই বাংলাদেশের জনগণকে বলবো আপনারা কমপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে রাস্তায় নামুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মন্তব্যটা কমেন্ট করে লিখে যাবেন। বিএনপি সরকার কি এভাবে যদি দেশ চালাইতে পারবো? তারা পারলেও কত বছর টিকতে পারবো? এটা প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।